বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের তরফ থেকে। আর এই খবরটা সরাসরি পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের মাথায় বাজ ভেঙে পড়েছে। আপনারা জানেন আজ থেকে 1 মাস আগে সেই দেশে যে সরকার ছিল শেখ হাসিনা সেটা পড়ে যায়। কিন্তু এখন আমেরিকার তরফ থেকে খবরে বলা হচ্ছে যে সেই দেশের অন্তর্বর্তী সরকারকে এখনো তারা মান্যতা দেয়নি, বরং শেখ হাসিনার সরকারকে এখনো গ্রান্ট করে আছে। মানে শেখ হাসিনা এখনো পর্যন্ত সেই দেশের ক্ষমতায় আছে, যদিও ইনি ভারতে এসে বসে আছে। এই খবরটা শোনার পরে বাংলাদেশের ঘরের ভেতরে হইচই পড়ে যায়। তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত আমেরিকাটা কি করে রাখে। এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের যত বুদ্ধিজীবী বলো না, যতগুলো লোক এই পার্টির সাথে যুক্ত বা যারা উচ্চপদস্থ কর্মচারী তারা তাদের পদকে নিয়ে সামলাচ্ছে বা কাজ করছে, তাদের কথা একটাই যে আমেরিকা এখনো পর্যন্ত তাদের অন্তর্বর্তী সরকারকে তো মানেই না, বরং শেখ হাসিনাকে তাদের ক্ষমতায় রেখেছে। সামনের দিনে এই ব্যাপারটা নিয়ে তারা চিন্তায় রয়েছে। না জানি আবারও তাদের অন্তর্বর্তী সরকার পড়ে গিয়ে সেখানে আবারও পুনরায় ফিরে আসে শেখ হাসিনা। যেটা হোক বন্ধুরা, এর উপর ফরিদা কি বলছে সেটা অবশ্যই আপনারা শুনে নিন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। একটু ময়না তদন্ত করি। বসেন, আমরা আগে ফরহাদ মাজারের কথায় আসি। লুঙ্গিবাম তিনি বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়। তিনি যদি এখন বলেন তিনি প্রধানমন্ত্রী, তাহলে তো সংবিধান অনুযায়ী তাকে ঠেকানো যাবে না। এই কথাটা তো আমরাও বলেছি আগে, তাই না? তখন এই চিঙ্কুবামের এই তারিশ ভাব শিষ্যরা, এই যে তার কি আছে যেন, তার একটা অনুষ্ঠান হয় কি ভবের পাগলের নাকি কি অনুষ্ঠান, সেখানে যারা মুরিদান আছে, আশেকান আছে, তারা এগুলো শুনে খুব ক্ষেপে গেছিল আমাদের উপরে। আমরা তো এই কথাই বলেছি, তাই না? আমরা বললে সেটা কৃষ্ণলীলা হয়ে যায়, আর ওনার উস্তাদরা বললে সেটা ঢং। নাকি নাকি ওনারা বললে ঢং, আমরা বললে কৃষ্ণলীলা, কোনটা? যাই হোক, আমরা এটা বলেছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেই কাগজটা কোথায়, সংবিধান কি বলে, এগুলো আমরা বহুবার প্রশ্ন করেছি। এখন খোদ লুঙ্গি মাজাহার, যিনি পিনাকি যেমন এই তথাকথিত তৃতীয় স্বাধীনতার স্টেক হোল্ডার, লুঙ্গি বা মজাহারও তাই দাবি করেন, এবং তার গার্লফ্রেন্ড বা বেডমেট, তার স্ত্রী নয় কিন্তু, তার বেডমেট বা তার গার্লফ্রেন্ড বা তার লাইফ পার্টনার উপদেষ্টা পরিষদে আছেন, তার নাম হচ্ছে ফরিদা আক্তার। তিনি কিন্তু নিজেকে প্রথমে আগে বামপন্থী দাবি করতেন, তারপর হয়ে গেছেন লালনবাদী, এখন মোটামুটি জামাতিবাদী মৌদুদিবাদী হয়ে গেছেন। তিনি কি বললেন যে শেখ হাসিনা যদি এখন বলে তার সংবিধান এখানে আছে, তার প্রেসিডেন্ট এখানে আছে, সেই প্রেসিডেন্টের অধীনে তারা শপথ নিয়েছে, সুতরাং শেখ হাসিনা যদি এসে বলে এই দেশের আমি প্রধানমন্ত্রী, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? তিনি আরো বলেছেন কি বিপ্লব কোনো কি পার্টি নয় না কি যেন বলেছেন, যে এটা একটা কোনো পিকনিক নয়, এরকম বোঝাইছে। হ্যাঁ, সত্যি তো, বিপ্লব তো পিকনিক নয়, এত সস্তা জিনিস না। তো যাই হোক, এটা এই জন্য বিপ্লব না যে এখানে এদের কোনো আদর্শই ছিল না। এদের একটা আদর্শ ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, তাছাড়া আর কোনো আদর্শ এদের মিল নেই। এদের না আছে না রাজনৈতিক আদর্শের মিল, না আছে ব্যক্তিগত দর্শনের আদর্শের মিল, কোনো মিলই ছিল না। এটা ছিল শুধুমাত্র ওই যে এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত, এন্টি হিন্দু, যদিও কিছু হিন্দুদের সাথে জড়িত ছিল এই আন্দোলনে, তারপরে এন্টি মানে লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার লোকগুলো এক জায়গায় তারা মিল, কিন্তু তারা বিচ্ছিন্ন, তারা কিন্তু কেউ কারোর সাথে মিল নাই এবং মিল হতে পারবেও না। আপনাকে তার একটা উদাহরণ দেয়। ফরহাদ মাজার কি বললেন যে এই সংবিধানকে সাজিয়ে নিতে হবে, প্রয়োজনে ডক্টর ইউনূসকে সরিয়ে দিবে। আমি কিন্তু আগেই বলেছি যে ডক্টর ইউনূস কিন্তু আমেরিকা সরাবে না, এরাই সরাবে। ফরহাদ মাজাহার লুঙ্গিবাম কিন্তু এটা বলে ফেলেছেন। তার কথা কতটুকু কার্যকরী হয় আমরা জানি না, কিন্তু তিনি বলে ফেলেছেন। এটা যদি আমরা বলতাম তাহলে আপনারা হাসাহাসি করতেন। আমরা যদি বলতাম শেখ হাসিনা তো বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনারা আমাদের বলতেন আমরা লীগের দালাল, আমরা আফসোস লীগ। যদি আমরা কোনোদিন আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, করার সম্ভাবনা আছে কিনা, নাই, সম্ভাবনা নাই। তাহলে কিন্তু আপনাদের এই যে পীর শাহ আছে না, নাস্তিক থেকে পীর বনে যাওয়া, জামাতি বনে যাওয়া, নাস্তিক কমিউনিস্ট থেকে জামাতি বনে যাওয়া, আসলে তো সারা কমিউনিস্ট বিরোধী, কমিউনিস্টের বেশ ধরে লুকিয়েছিল কমিউনিস্টের মানে ঘাটটা মটকানোর জন্য, এবং যথারীতি এরা তা করেছে দিনের পর দিন। এই আনু মোহাম্মদেরা, রেহনুমারা, তারপরে এই চিঙ্কু বামেরা, এই ফরহাদ মাজারেরা, সাকি তো বাম কোনোদিন ছিল না, এরা বামের বেশ ধরে এসে বামকে ক্ষতি করেছে, এমন করছে। ছাত্র ইউনিয়নকে নিয়ে নিছে অলরেডি অর্ধেক। এমনকি আমি দেখছি আমাদের কমিউনিস্ট পার্টির অনেক লোকের মগজ ধোলাই ঠিক চিঙ্কু বামদের করে ফেলছে। আমি তাদের পোস্ট পরে বুঝতে পারতেছি আমাদের, এটা আমি চিঙ্কু বামদের কথা বলি নাই,
কমিউনিস্ট পার্টির কথা বলছি, তাদেরও দেখলাম মগজ ধলাই, তারা চিঙ্কুবামদের পোস্ট, চিঙ্কুবামদের বক্তব্য শেয়ার করে। যাই হোক, এটা নিয়ে কিছু বলার নাই, বলতে চাই না। যেটা বলছিলাম, ফরহাদ মাজার কি বললেন যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। আমরা একটা অডিওর কথা শুনতেছি, আমার কিন্তু এখনো বিশ্বাস হয় না অডিওটা জেনুইন। আপনাদের হতে পারে, আপনারা যারা আওয়ামী লীগ বিরোধী তারা যাতা বলতেছেন এই শেখ হাসিনা কবে আসবো, দেখবো, জেলে ভরবো, এত সস্তা। শেখ হাসিনাকে জেলে ভরার মরদ যদি আপনাদের হইতো, তাহলে কি মনে করছেন সেনাবাহিনী ছেড়ে দিছে? শেখ হাসিনা যে কি চিজ, জেলে ভরে দেখেন না। ওই যে বলছেন না মামলা করবেন, ধরে আনবেন, মামলা করেন না দেখি। মামলা তো করছেন, 100টা মার্ডার কেস দিচ্ছেন না শেখ হাসিনার বিরুদ্ধে, করেন। আনতে ওই এক বঙ্গবন্ধুর খুনিকে, রায় দেওয়া খুনিরে আমেরিকা কানাডা থেকে আনা যায় নাই, আর আপনারা শেখ হাসিনাকে নিয়ে যাবেন? এত সস্তা, অত নালি হাতে সেন না। শেখ হাসিনা শেখ হাসিনাই, শেখ হাসিনা কি, হ্যাঁ কি বলবো, আর ওইগুলো বলতে চাই না। আবার এক ধরনের লোক আছে, এরা বলে যখন ছাত্রলীগ বলতো যে শেখ হাসিনা বিকল্প দেন, তখন তারা টিটকারি দিত। এখন তারা কি বলে জানো, ওই টিটকারি দেওয়ার লোকগুলো বলে ইউনূসের বিকল্প দেখান। আমার চোখে দেখো না, আপনি নিজের আইনা তো চোখে দেখেন না, আপনি নিজের অযোগ্য মনে করতে পারেন, দ্যাট ইজ ইউর ফল্ট। সেটা আপনার ব্যর্থতা। আপনি এই দেশের উপদেষ্টা, প্রধানমন্ত্রী, তারপর আপনি চামচা ছাড়া কিছু হইতে পারবেন না, এটা আপনার ব্যাপার। সেটা তো আমি দেই না। তো আপনার আগে শেখ হাসিনার বিকল্প নাই বললে চিৎকার করে উঠতেন, চেঁচামেচি করে উঠতেন, তাই না? ছিট লাগতো, গায়ে আমাদের খুঁজলে উঠতো, সুতরাং পাতা লেগে যেত, বিলেই সঙ্গে সঙ্গে লেগে যেত। একেবারে ঠিক মনে করেন যে ওই কড়াইয়ের মধ্যে গরম কড়াই পানি দিয়ে দিলে বা তেলের ভিতরে পানি বা জল দিয়ে দিলে ছ্যাঁত করে উঠতো না? ওরকম ছ্যাঁত করে উঠতেন যে শেখ হাসিনার বিকল্প নাই, বিকল্প নাই, আমরা আছি, বিকল্প বানাই দেবো। ইউনূসের বিকল্প কেন থাকবে না? এই উঠুলোর শেখ হাসিনার বিকল্প থাকলে ওই উঠুলো ইউনূসের কেন বিকল্প থাকবে না, যার কোনো রুট এখানে নেই? হ্যাঁ, এই হচ্ছে এই দেশের সিংকুবাম। এটা কিন্তু শিক্ষিত লোকদের কথা বলতেছি, মৌলবীদের কথা বাদ। মৌলবীরা তো নাস্তিক ইউনূসকে মেনেই নিয়েছে, এই সমকালীন সমর্থক, এলজিবিটির সমর্থক ইউনূসকে মেনেই নিয়েছে। এরা একটা অদ্ভুত চরিত্র। এরা যা আওয়ামী লীগ করলে সেটা হারাম, আওয়ামী লীগ মসজিদ বানালেও খারাপ, আর নাস্তিক হয় ক্ষমতা থাকলে সমস্যা নাই। এই ইউনূসের উপদেষ্টা পরিষদ লিভ টুগেদার করলে একটা কথা এখন পর্যন্ত বলে নাই। এই যে এতবার বলি যারা লিভ টুগেদার করে, একটা কথা বলে। কিন্তু যদি আওয়ামী লীগ, ইভেন বিএনপির কোন নেতা লিভ টুগেদার করে, মন্ত্রিত্ব থাকবে না, প্রশ্নই আসে না, এমপিতেও থাকবে না। কিন্তু এই সরকার কেন? কারণ এরা মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, আর মৌলবীরা মুক্তিযুদ্ধ বিরোধী 99%। ঠিক আছে, 1% থাকতে পারে মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু 99% মুক্তিযুদ্ধের বিপক্ষে। তাই ইউনূস খুব ভালো। ওই জিন্নাকে যেমন মেনে নিয়েছিল, জাতির আব্বা বানাই ফেলছিল এই মৌলবীরা কিন্তু জিন্নারে জাতির আব্বা বানাইছিল। এখন ইউনূসকে জাতির আব্বা বানাইতেছে বাংলাদেশে, এই ঘোষণা দেওয়ার সুযোগ পাচ্ছে। যাই হোক, অন্য বিষয়। যা বলছিলাম, ফরহাদ মাজার কি বলছে, শেখ হাসিনা যদি চলে আসে তাহলে ঠেকাবেন। ইয়েস, শেখ হাসিনা যদি ঠেকে আসে, কোন মূলে তাকে ঠেকান? আপনাদের ইউনূসের তো জাতীয় পরিচয়পত্রই নাই, পাসপোর্টই নাই বাংলাদেশের, বাংলাদেশ জাতীয় পরিচয়, তাহলে প্রধানমন্ত্রী কিভাবে ঠেকানো? কোনোভাবে ঠেকাতে পারবেন না। ঠিক আছে, মামলা দিচ্ছেন ওই পর্যন্ত থাকে, জেলে তুলে দেখেন শেখ হাসিনা কিন্তু ইউনূস না। আপনারা মনে করেন না যে ইউনূস বিরাট বড় নোবেল প্রাইজ পাইছে, একটা মেডেল পাই গেছে, বলদের সোনার ওগুলো মেডেল আমাদের সে গ্রামের বলদের ঘুরে টং 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 করে বাজে, ওগুলো মেডেল। ওই যে ইউনূসের মেডেল, একটা গরুর গলায় যে ঘন্টি থাকতো, ওটার দাম থাকবে না একদিন, সেটা শেষ করে দিয়েছেন উনি। নোবেল প্রাইজের, শান্তিতে নোবেল প্রাইজের সর্বশেষ বাস এই ইউনূস দিয়ে দিছে। এগুলো মানুষ হাসাহাসি করবে এক সময়। আমি বলছি তো, এই দেশের মানুষ আগে পরে এগুলোতে ঢিলাকুলুপ করবে নোবেল প্রাইজ দিয়ে, নোবেল পুরস্কার দিয়ে, ওই সার্টিফিকেট দিয়ে ইউনূসের। ঠিক আছে, এটা করবে। শেখ হাসিনাই। আপনারা যত শেখ হাসিনা চাহা মারেন, শেখ হাসিনার বিকল্প আপনারা নিয়ে আসেন ইউনূসের। খুব হয়েছে না, $1 বিলিয়ন ভিক্ষা করার জন্য, $1 বিলিয়ন সৎকার নেওয়ার জন্য আমেরিকা পিছু পিছিয়ে করে। ঠিক আছে, এই হলো হাল। যাই হোক, এইবার আসে একটু মির্জা ফখরুল সাহেব কি বলছেন, যে এরা কি করতেছে আমরা বুঝি না। কার কথা বলছে? ইউনূস গংদের কথা বলছে। আমি বলি নাই, কিন্তু আমার কোনো কথা বলি নাই। ফরহাদ মাজারের কথা বলছি, মির্জা ফখরুলের কথা বলতেছি, এবং গণরিয়া পরিষদের এক অংশের তারেকের কথা বলবো। আমি জানি তারপর হচ্ছে হেফাজতে পাকিস্তান, বিএনপি এবং গণরিয়া পরিষদের লোক আমার গালাগালি করবে। এরা তো আমার মাঝে যা বুঝতেই পারবে না, গালাগালি করবে ফাও। কিন্তু এদের কথা, কারণ আমার কথা বললে গালাগালি করে, আমি পণ্ডিত না, কি বুঝি, আমার শিক্ষা যোগ্যতা কি, হ্যান ত্যান কত কিছু বলে। তাই আমি তাদের কথাই বলতেছি। তারপরে দেখবেন আর চিকরি করবে, কারণ ভালো লাগবে না। কারণ ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই আমার নাম শুনলে তাদের শরীরে জ্বর আসবে। আমি জানি জ্বর আসার জন্য দেখলে বলি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির শরীরে যাতে জ্বর আসে 105 ডিগ্রি, তার জন্য তো এগুলো আমি বলি। আর তোমাদের জ্বর আসে তো আমি জানি, জ্বর এন্ড ডর জারি রাখনা হ্যাঁ, আর হাম রাখেঙ্গে জরুর। এটা কিন্তু হিন্দি বলে নেই, উর্দু বলছি। আর বলি না উর্দু বলছি। যাই হোক, ওটা অন্য বিষয়। অনেকে হাসাহাসি করতে না করছে, আচ্ছা হাসলাম না। মির্জা ফখরুল সাহেব বলছেন তারা যে সংবিধান পরিবর্তন করতে চায়, রাষ্ট্র সংস্কার করতে চায়, কোন আইনে করবে? আমি বলি নাই, বিএনপির স্ট্যান্ডিং কারেন্ট মহাসচিব
ঠিক আছে, সেক্রেটারি জেনারেল বলেছেন যে তারা কোন আইনে সংবিধান সংশোধন করবে। ইয়েস, এটা তো আমরা বলে আসছি। আমরা বললে কৃষ্ণলীলা হয়ে যায়, ঠিক আছে, কৃষ্ণ উনি করলে কৃষ্ণলীলা হয়ে যায়, আমরা বললে ঢং। মির্জা ফখরুল বলছে এখন চুপ, দেখবেন এটা কেউ কথা বলবো না। আমি বিএনপি লোকদের ফোন করছি, বিএনপির বেশ কয়েকটা জেলায় আমি তাদের ফোন করেছি, তারা বলে এটা তো আমরা শুনি নাই। মির্জা ফখরুল এটা বলছে, এটা শুনে নাই তারা। মির্জা ফখরুল যে কথা বলছে যে এই বর্তমান এনজিওগ্রাম সরকার, আমার ভাষায় এনজিওগ্রাম, উনি বলছে ইন্টারিম গভর্নমেন্ট বলছে, ভদ্র ভাষায় বলছে, তিনি ভদ্র ভাষায় বলতে বাধ্য। বিএনপির তো পিতি চলে যাইতেছে রে ভাই, কালকে নির্বাচন হলে পরশুদিন ক্ষমতায়, এই সুযোগটা কে ছাড়ে? লটারির টিকিটটা পেয়ে গেছে, এখন শুধু টাকাটা ক্যাশ করবে, এই সুযোগটা বিএনপি ছাড়বে? বিএনপির লাথি চোদই থাপড়া কোনি বুঝছেন, মুটকি বুঝছেন, থাপড়া মাপড়া চটকানা মটকানা লাথি চোদই খেয়ে এই এনুস সরকার এবং এই কি তথাকথিত এনুসের শকুন লীগ আছে না, একটা সমন্বয় লীগ নাকি, এগুলো ভেসে যাবে বন্যার জলে। ছাত্রলীগে লাগবেই না, মুক্তিযুদ্ধের শক্তি লাগবেই না, যুবলীগ লাগবে না, আওয়ামী লীগ লাগবে না। বিএনপি কি করে দেখেন, যাই ঘটনা বিষয়। মির্জা ফখরুল বললো যে এদের কোনো রাইটসই নাই সংবিধান পরিবর্তন। ইয়াস, জনপ্রতিনিধি ছাড়া তুমি সংবিধান কিভাবে চেঞ্জ করো? তোমার বাবার দেশ, এটা তোমার বাপের সম্পত্তি পাইছ, এটা কি রাজতন্ত্র? ফাজিল কোথাকার। আর যে সমস্ত শিক্ষিত লোকগুলো আমি দেখি, অনেক উচ্চ শিক্ষিত লোক, একজন মুক্তিযোদ্ধা আছে, এনুসের সামসামি করে। আমাদের বাংলাদেশ, আমরা তাদের সাথে একশো আন্দোলন, এমনও 2-4 জন আছে দেশে বিদেশে অনেক শিক্ষিত লোক দেখি এনুসের বাবার দেশ এটা। হ্যাঁ, এনুস সংবিধান পরিবর্তন ওর বাপের, আর বাপে দিয়ে গেছে এই দেশ। এটা কি এনুসের কি এটা গ্রামীণ ব্যাংক নাকি বাংলাদেশটা? হ্যাঁ, ফাজিল কোথাকার। এনুসের তো আমরা বড় ফাজিল মেয়ে। যাই হোক, সেটা মির্জা ফখরুল বলছে যে অধিকার নাই। হ্যাঁ, আমরা সাথে একমত, মির্জা ফখরুলের সাথে আর কোনো অধিকার নেই, এবং দ্রুত নির্বাচন দিতে হবে। কে বলছে? এটা মির্জা ফখরুল। ঠিক আছে, বুঝতে পারছেন তো কোন দিকে খেলা। এইবার আসি একটু গণরিয়া পরিষদের তারিখের কথা বলি। গণরিয়া পরিষদের একাংশ, গণরিয়া পরিষদ নাকি এখন গণরিয়া পরিষদ, বুঝতে পারছেন তো, বুঝে নিয়েন। ওই তারেক, নুরা আর কি রেজা কিবরে, 3 জনের মিলে এখন 3 গ্রুপ নাকি হয়েছে, আমি জানি না। আমি জানতাম 2 গ্রুপ, কে জন আমার দিন লিখছে এটা 3 গ্রুপ হয়েছে। যাই হোক, আমি 2 গ্রুপই বললাম, গণরিয়া পরিষদ তারেক, গণরিয়া পরিষদ নুরা। তাই গণরিয়া পরিষদের তারেক বলছে যে এই আন্দোলন নাকি বর্তমানে আন্দোলন করতেছে তারেক রহমান, এটা সে মেনে নেবে না। কেন নেবে না? তারপর সমন্বয়কদেরও সে মেনে নেবে না। কেন নেবে না? তারেকের খুব কষ্ট হইতেছে, বিভিন্নরারও খুব কষ্ট হইতেছে যে তারা উপদেষ্টা হইতে হবে, কই থেকে ঝরে। তারা তারেকের দাবি যে তারা সারা জীবন আন্দোলন করলো, মাখন খেয়ে গেল সমন্বয়কেরা, সারা জীবন বলে আন্দোলন করছে। শুক্র 8 দিন হলে তারেক রাজনীতিতে আসছে। হ্যাঁ, তা ওই ঢাকা ভিত্তিক ওই শাহবাগে ফাল পারতো ছাত্র, এরা কিন্তু ছাত্রলীগের ছত্রছায়া ফাল পারতো, ড্রামা করতো কখনো লেগে গেছে। ঠিক আছে, ছাত্রলীগের কিছু বলতো না। গণজাগরণ মঞ্চের ইমরান সরকারকে দাঁড়াতে দিত না, যারা জামাতের যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়াতে অন্যতম ভূমিকা রেখেছেন ইমরান সরকার। আমরা তার সহযোদ্ধা ছিলাম, অনেকেই ছিল, আমি তাদের একজন। কিন্তু এই ইমরান সরকারের তারা দাঁড়াইতে দিত না রাস্তায়, কিন্তু গণরিয়া পরিষদে নুরা তারেকের মিছিল করতে দিত। কি বুঝলেন? একটা তো মিলকে জুলকে ছিলই। এটা খোদ আপনাদের না, সরি, অনেকের বাংলাদেশে হেফাজত পাকিস্তানদের পিরানে পীর দস্তগীর আমিরে মুশরিকিন প্যানিক ভট্ট বলেছেন যে বিভিন্নরা এরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং ভারতের দালাল। কে বলেছে? আমি শুধু বলতাম যে বিভিন্নরা হচ্ছে, তারা হচ্ছে এগুলো আওয়ামী লীগের দালাল, ছাত্রলীগের দালাল। খোদ এই প্যানিক ভট্ট আমিরুল মুশরিকিন বলছে এটা ভারতের দালাল, আমি বলি নাই কিন্তু। যাই হোক, এই হলো অবস্থা। মানে ক্ষমতার ভাগানে কুত্তা কামারাকামারি লেগে যাবে কিছুদিনের মধ্যে। দেখবেন জামাত নির্বাচন চায় না, তারেক নুরা মানে গণরিয়া পরিষদের তারেক, আর নুরারও নির্বাচন চায় না। জাতীয় সরকারে যাবে, জাতীয় সরকার গেলে ঢুকে যেতে পারবে বাইপাস করে। এই যে 2টা নাবালক ঢুকে গেছে, তারা ঢুকে যাবে। কিন্তু অত নালি আদেশের না। বিএনপি শোনার চান রাজনীতিতে, ব্যবসা এবং যুদ্ধে এবং প্রেমে স্থায়ী শত্রু মিত্র নাই। আমার ছোটবেলার কথা বলি, আমি এক মেয়েরে ভালোবাসতাম। আমার এই প্রীতি, ঠিক আছে, কলেজ জীবনের প্রথম প্রেম, ওই প্রীতি নষ্ট করছে কে জানেন? আমার সাথে যে সারাদিন থাকতো এক বড় ভাই ছিল। বড় ভাইয়ের নামটা টেকনিক্যাল বলছি, আমাদের এলাকার লোক না, জামালপুরের লোক না। মানে আমার কলেজ জীবনের প্রথম প্রেম, মানে আমার জীবনের প্রথম প্রেম, মানে বুঝার পরে আর কি, মানে প্রেম কাকে বলে এটা বোঝার পর প্রথম প্রেম করি। আমি তো কালো কুসকুসা, খুবই সুন্দরী একটা আমার বান্ধবী প্রেম করছিলাম। অবশ্যই না হয় ভালো হয়েছে, আমার সমাবেশ হইতাম, সংসার হয়তো টিকতো না। যাই হোক, পরে আমরা প্রায় সময় 1 বছর 2 বছর ছোট করছিলাম। আমি দেখেছি যারা সমাবেশ এদের বিয়ে টিকে না, স্বামী যায় আবার বিয়ে করে। অন্য সমস্যা একটু কম বেশি থাকা দরকার। অবশ্য
সবার বেলায় এটা না, অনেকের বেলায়, কারো কারো বেলায় এটা। তো তিনি কি করছে জানেন, আমার বলে, ফরিদ তুমি না 7 দিন এখানে আসবে না, তোমার প্রেম, আমার এলাকার বড় ভাই, সারাদিন ঘুরি, আমার বুঝতে ফরিদ এখানে আসবে না, তোমার প্রেম আমি কাঁঠালের আটা বানাই দিতেছি। আমি আর আরেক বন্ধু সেইখানে যাতায়াত করতাম। আরে 7 দিন পরে বসে, আর 7 দিন পরে আসো। এই 14 দিনে সে আমার পুরা, আমার যেখানে পীড়িত করবো, সেই শরীর মা, সেই শরীর বাবা, এর কাছে আমার বদনাম করে কান বাড়ি এরকম হয়েছে যে ওই রাস্তাতে গেলে আমার দিলে থুতু দেয়, শরীর মা দেয় থুতু, শরীর বাপ দেয়, শরীর ভাইয়েরা দেয়, শরীর নিজের থুতু দেয়। এমন ঘটনা কি ওটা বুঝতে পারে, বুঝছি কবে জানেন 4 বছর পরে। সেই জন্য বললাম, অথচ সে কিন্তু আমার আপন, ওই 4 বছর তার সে আমার আপন কেউ ছিল না, তাকেই সাথে নিয়ে করতাম, কিন্তু সেই আমার প্রীতি খারাপ করে দিয়েছে, আমার প্রীতিকে বলিদান দিয়ে দিয়া। ঠিক আছে, রাজনীতিতে, ব্যবসায় এবং যুদ্ধে, ব্যবসা, প্রেমে কোনো স্থায়ী শত্রুবন্ধু নাই। মাইন্ড ইট, সারা জীবন মনে রাখবেন। তেমনি রাজনীতিতে কখন কি ঘটবে কেউ জানে না। এই জামাতের সাথে এত না, জামাতের বিএনপি ফিরিত, বিএনপির এই আমপাপ কর্মীরা যারা শিবির ভক্ত হয়ে গেছে, জামাত ভক্ত, এই বেকুব গুলো জানেই না যে হাইকমান্ডের অবস্থা কি। হাইকমান্ডের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এরা বুঝতে পারছে যে জামাত তাকে ক্ষমতা দিতে যাচ্ছে না, সেনাবাহিনী তাকে ক্ষমতা দিতে চাচ্ছে না। নইলে জামাতের লোকজন ওই গোলাম আজমের ফোলা এসে যায়, আয়নাঘর থেকে নাকি তথাকথিত আয়নাঘর থেকে বের হয়ে যায়, বিদেশ থেকে খুনিরা এসে যায়, দেশের জেলখানা থেকে জঙ্গিরা বের হয়ে যায়। তারেক রহমান দেশে আসতেছে না, ডালমে তু কস্ত কালা হায়, তাই না? বিএনপিরা তো তাকে বাধা দিচ্ছে না, কারণ জানে যে তারেক রহমান না আসলে তারা ক্ষমতা যেতে পারে না। তারেক রহমান স্যার নির্বাচন করতে আবার আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু তারেক রহমান কেন আসতে দেয় না? আচ্ছা, এই চিঙ্কু বাম, ফরহাদ মজহার, উপদেষ্টা পুরা পরিষদ, ইউনূস, জামাত, নুরারা, এরা চাইতেছে তারেক রহমান যেন আসতে পারে। এটাই হচ্ছে রাজনীতি। এরা এদের বাইপাস করে মিলকে জুলকে তারা নিজেরাই ক্ষমতা উপভোগ করতে চায়, নির্বাচন চাবে না। এখনই দেখেন আর একটা লোক নির্বাচন চাইতেছে না। কেউ বলছে আপনাকে, জামাত বলছে আমরা নির্বাচন চাই, তারা বরং বলেছে এক স্বৈরাচার, এই নাবালক সমন্বয়করা বলছে এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচার আনবো না, আর এরা বলে এক লুটেরা থেকে আরেক লুটের আনবো না, এক ফ্যাসিস্ট থেকে আরেক ফ্যাসিস্ট আনবো। কাদের বলে? ইসরায়েলের ইহুদিদের বলে, নরেন্দ্র মোদীকে বলে, শেখ হাসিনা তো নাই, কাকে বলে? বিএনপিকে বলে। এটা বিএনপি কর্মীর বোধ, এটা নাই, বোধ নাই দেখি তারা জামাতের সমর্থন করে। আপনি দেখবেন বিএনপির ভিতরে অজস্র লোক আছে জামাত প্রেমী, অজস্র তরুণ আছে, যুবক আছে, বয়স্ক মানুষেরা দেখবেন জামাত এবং শিবির প্রেমী। এরা জানেই না তাদের কিভাবে কোষ কাটে, এরা বুঝতেই পারে না। যাই না বলে তাদের ব্যাপার, কাঠ খাইলে আংরা হাঁকবে, আমাদের দেশে একটা প্রবাদ আছে। যাই হোক, রাজনীতিতে শত্রু মিত্র নাই। তাহলে কি হলো? নম্বর 1, ফরহাদ মাজার বলছে শেখ হাসিনার এখনো বৈধ প্রধানমন্ত্রী। কে বলছে? খোদ একজন উপদেষ্টার হাজব্যান্ড এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড ফরহাদ মাজার, চিঙ্কু বামদের পিরানে পীর দস্তগীর, ঠিক আছে, জিন্দা পীর। তিনি বলেছেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন, আসলে তাকে দিতে হবে, এটা তার বক্তব্য। যেহেতু সুপ্পু ডাক নাম আমি ভুলে গেছি, কিরকম একটা প্রেসিডেন্ট আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, না আমি আমার মতো সচেতন লোক তার নাম মনে রাখতে পারি না, সুপ্পুর নাম মনে রাখতে পারছে, আর পুরো মনে রাখতে পারি নাই, এরকম একটা লোক প্রেসিডেন্ট বানাইছে। যাই হোক, তো এই প্রেসিডেন্ট আন্ডারে এরা অনিরাপত্তা বোধ করতেছে। কেন? একটা কিছু তো আছে। নাম্বার 2, মির্জা ফখরুল বলছে এই সরকারের সংস্কার এবং আইন পরিবর্তনের কোনো সংবিধান মধ্যে কোনো অধিকারী নাই। কারেক্ট, ফরহাদ মাজারের কথা কারেক্ট। আর এই গণরিয়া পরিষদে তারাই বলছে যে তারা আন্দোলন করছে বিএনপিকে, তারপর এই সমন্বয়কারাকে, আরে মানে বিএনপিকে, মানে বিএনপি না থাকলে জামাত থাকবে। কালকে যদি আমি আবার বলি, বারবার বলি, আবার মনে করে দিই, জামাতের মাথার উপর থেকে এক হাত আর জামাতের পাছার থেকে আরেক হাত বিএনপি যেদিন সরাই নিবে, বিএনপি যেদিন জামাতকে তালাক দিবে, জামাত বিএনপিকে তালাক দিলে কিছু যায় আসে না, ওইরকম বউ মেলা পাবো। বিএনপি যদি জামাতকে তালাক দেয়, ঠিক আছে, ওই গণরিয়া পরিষদ, সমন্বয়ক, শকুন লীগ যারা আছে নুসের, এগুলো তো এমনি সাথে সাথে হাওয়াই মিঠের মতো মিলে যাবে, এগুলো ভাবতেছি না। জামাত পালায় সারতে পারবে না, খোদ জামাত পালায় সারতে পারবে না। যদি খালি বিএনপি বলে যে আমরা জামাতের তালাক দিলাম, এটা নিশ্চিত থাকেন। এখনো যেহেতু দাপট দেখো, ওরা জানে বিএনপি আসলে সব, এখনো যদি তারেক রহমান আসে, নির্বাচন কালকে দিলে জামাতের অবস্থা কাহিল। কারণ একক নির্বাচন করে, একক নির্বাচন না,
যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ এখন মনে করেন বিরোধী, মনে করেন আওয়ামী লীগ আছে নির্বাচন করতেছে, বিএনপি আছে, জামাত জাতীয় পার্টি আছে, তাহলে বিএনপি জামাত কিছু সিট বেশি পাইতে পারে, কারণ তখন বিএনপি জামাতের সাথে জোট করবে। কিন্তু এখন যে সিচুয়েশন আছে, জামাত তো বিএনপির সাথে জোট করবে না, তো জোট না করলে কি হবে? বিএনপি তো আপোষ করবে না। 17 বছর না খাওয়া তারা, পরিষ্কার কথা, 17 বছর পেটটা খাখা খাখা করতেছে, পেটটা খালি। জামাতের আসন দিবে, ওই সাতক্ষীরার একটা আসন নিতে পারে কিনা এই চিন্তা করেন। ওই সাইদি যে দেইলারা জায়গার সাইদি সাতক্ষীরা নাকি কোথায় আছে, ওই আসন তার পোলা মাসুদ সাইদি পাই কিনা সেই চিন্তা করেন। যদি নিগোসিয়েশনে না যায়, জিরো হয়ে যাবে জামাত, জিরো। যদি শুধু বিএনপি বলে তোর সাথে থাকলাম না, বা থাকলাম না তোরা রাখলাম না, কালকে জামাতের মগবাজার অফিস হাওয়াই মিটের মধ্যে মিলিয়ে যাবো, জামাতের লোক খুঁজে পাওয়া যাবে না তারেক রহমান আসলে। আর আওয়ামী লীগ যদি, বরং আওয়ামী লীগ থাকলে কয়টা সিট বেশি পাবে জামাত, কারণ বিএনপি ভয় পেয়ে যাবে, কিছু সিট কম্পেয়ার করে যাবে, নিগোসিয়েশনে যাবে। অন্তত 30টা সিট আছে যেটা বিএনপি মানে যদি নিগোসিয়েশন আছে ওগুলো সব আওয়ামী লীগ পেয়ে যাবে, ঠিক আছে? ওগুলোর জন্য নিগোসিয়েশন করে ওটা জামাতকে হয়তো দিবে। কিন্তু যদি একক সিঙ্গেল হয়, কত মর্দ হয়েছে সিঙ্গেল নির্বাচন করুক, একটা সিট পাই কিনা দেখি জামাতের। এত গল্প না করেন আপনারা, তাদের এত টাকা আছে, এত ব্যাংক আছে, এত কর্মী আছে, এত ক্যাডার আছে। ক্যাডারগিরি করা রাজনীতি এক না, তাহলে ক্যাডারেরাই দেশে মস্তানিত, মানে এমপি মন্ত্রী তো যেমন যে ভুলটা এবার খোদ আওয়ামী লীগ সরকার করেছে, এবার এমপি কাদের বানিয়েছে দেখছেন তো? কোথেকে বাপের কোটা, মায়ের কোটা, খালুর কোটা, জামাইয়ের কোটা, স্বামীর কোটা, বউয়ের কোটাতে অনেকে এমপি হয়েছে। তার জন্য আওয়ামী লীগের এই দুর্গতি, এটা আমরা আসবো। আওয়ামী লীগের, আমি বলছি তার আগে, আওয়ামী লীগের ব্যর্থতার কারণ, আওয়ামী লীগের উচ্ছেদ হওয়ার কারণ কি কি, এগুলো পর্বতে আমরা এগুলো আপনাদের চেষ্টা করবো। রিসার্চ করতেছি, গবেষণার কারণে যখন এগুলো বলবো সেগুলো তো একটা ভিত্তি থাকতে হবে। শুধু তো বললেই আর হবে না, পিনাকের মতো আলগুজবি গ্রুপের সদস্যদের মতো বললেই তার হবে না, সেটা তো একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। সেটা আওয়ামী লীগ হোক বা দেশ বিদেশ হোক বা সাংবাদিকের হোক বা অন্য কোনো দলের, তো গ্রহণযোগ্য থাকতে, আন্দাজি বললে তো হবে না। কারণ আমার কাছ তো কিনে রেখেছেন, শাহাবুদ্দিন চুপ হয়ে গেলে মন থাকে না, এগুলো চুপ হয়ে গেলে মন রাখার দরকার নেই। আওয়ামী লীগের এগুলো ভুল ত্রুটি, কোনো ভিত্তি নেই তার। এগুলো শাহাবুদ্দিন চুপ্পুকে কি কোটায় নিয়োগ দিচ্ছে আই ডোন্ট নো। যাই হোক, রাজনৈতিক কর্মীদেরকে আপনাকে নিয়োগ দিতে হবে, রাজনৈতিক কর্মীদের ট্রেনিং দিতে, তাদের সততার, তাদের কূটনৈতিক এগুলো আপনাকে ট্রেনিং দিতে হবে। আপনি কই থেকে ধরে এনে নিয়োগ দিবেন, টাকা আলা হইলে তা পরিণতি এটাই হবে। পরিণতি আওয়ামী লীগের যাবার তাই হয়েছে। কেন আপনি আপনার ছাত্রলীগের কর্মীদের আপনি ট্রেনিং দিলেন না? কেন বিএনপি তার ছাত্রদের কূটনৈতিক জ্ঞান বা রাজনীতির সম্পর্কে স্টাডি করায় না? তার জন্য তারা জামাত সাপোর্ট করে। অদ্ভুত ব্যাপার, ইউনুসের আমি বকি, বিএনপির আমারে বকে, জামাতের বকে। কারণ আছে, জামাত তো হলেও সবসময় মৌলবাদীরা সবসময় সাম্রাজ্যবাদের দালাল থাকবে, এটা থাকবে সারা পৃথিবীতে। মৌলবাদীরা সাম্রাজ্যবাদের দালাল হবেই, তাছাড়া তারা টিকতে পারবে না 5 মিনিট। আর পরগাছা তা আমেরিকার দালালি করবে, অথচ সারা জীবন আমেরিকার বিরোধিতা করছে। এখন আমেরিকা এই জামাতেরা স্লোগান দিচ্ছে আমার সামনে, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন। এখন আর সেই স্লোগান মনে নেই। ওই যে বলছি রাজনীতিতে শত্রু মিত্র, ঠিক আছে, আপনাদের প্রমাণ দেখা দিলাম। যারা স্লোগান দিয়েছে আমেরিকার বিরুদ্ধে এক সময়, তারা কিন্তু সবাই জামাত করে, বিএনপি করে। তারা 90% আওয়ামী লীগেরও এর বিরোধিতা করতো, জামাত বিএনপিরাও আমেরিকার বিরোধিতা করতো। এখন কিন্তু আমেরিকার গোলাম বান গেয়া, ঠিক আছে না? আমি বলি নাই, কিন্তু জনগণ জানে, আপনারাও তো জানেন। আমেরিকার বিরোধিতা করতে দেখেন, ইসরায়েলের পণ্য রাখতে দিবে না, আমেরিকার পণ্য আমেরিকা ইসরায়েলের পালে, কত কথা। কিন্তু এখন সবাই নীরব, কারণ ওই যে বললাম, রাজনৈতিক স্বার্থ, বৃহত্তর স্বার্থে তারা চুপ। আমরা দেখেন না, একজন লিপ টুগেদার করা ফরিদা আক্তার, তার সাথে বসে হেফাজতের সাবেক আমির, কি যেন নামের, মৌলভী সাবেক আমির, তার সাথে বসে একসাথে উপদেষ্টা পরিষদ বানাইছে, তথাকথিত উপদেষ্টা। এটা কোনো উপদেষ্টা পরিষদ না, অপদেষ্টা পরিষদ, ঠিক আছে? আর ওই যে 1 বিলিয়ন 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা কেবল বলছে পাবে, দেয় নাই এখনো। $20 কোটি দিবে, আর $80 কোটি পরে, ঠিক আছে? এতে খুশির সুধীর ভাই, আনন্দের সীমা নাই, ঠিক আছে? 10,000 কোটি টাকা নেই দেশে চলবে? 10,000 দেশে এক ব্যাংক লুটারাই তো মেরে দেয় হাজার কয়েক হাজার, তো মানে 30,000 কোটি টাকা, ওই 10,000 কোটি টাকা পাচ্ছে। যাই হোক, বক্তব্য ক্লিয়ার। মির্জা ফখরুল বলছে এই সংবিধান চেঞ্জ করার অধিকার তাদের নাই, এদের নাই। দ্বিতীয়, এই গণরিয়া পরিষদে তারেক বলছে, তারেক রহমান নাকি এখন নেতৃত্ব দিচ্ছে। তারেক রহমান নেতৃত্ব দিবে না, তুমি গণরিয়া পরিষদে তুমি নেতৃত্ব দিবা? তারেক রহমান নেতৃত্ব কে দিবে? আর ফরহাদ মাজার বলছে যে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এখন আপনারা সাহসদার, আপনারা বুঝতে থাকেন।